নমস্কার বন্ধুরা, কমপ্লিট অ্যান্ড উইন চ্যানেলের তরফ থেকে আপনাদের আবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই WBCS গ্রুপ সিতে যারা যারা ইন্টারভিউতে কল পেয়েছেন তাদেরকে কংগ্র্যাচুলেট করতে চাই। আপনারা প্রত্যেকেই খুব ভালো ফল করেছিলেন, তাই জন্যই ইন্টারভিউতে কল পেয়েছিলেন। এবার প্রাইমারি কাজ কলটাকে কনভার্ট করার জন্য, মানে কলটা থেকে যাতে আমরা চাকরি পাই সেই ব্যবস্থা করার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা গ্রুপ সি ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা করেছি এবং সেটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা যদি গ্রুপ সিতে ইন্টারভিউতে ডাক পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সাথে উপরের 3টে নম্বরের মধ্যে একটিতে যোগাযোগ করে নিজেরা রেজিস্টার করুন এবং ফ্রি অফ কস্ট আমাদের ইন্টারভিউ গাইডেন্সতে পার্টিসিপেট করুন। আমাদের ইন্টারভিউ গাইডেন্স টিমে প্রত্যেকেই WBCS অফিসার এবং খুব রিসেন্টলি চাকরি পেয়েছেন 2019 এবং 20 ব্যাচের BCS অফিসার্সরা আছেন। আশা করি আমরা আপনাদেরকে পজিটিভলি হেল্প করতে পারবো অ্যান্ড পজিটিভলি মোটিভেট করতে পারবো। তাছাড়াও প্রত্যেকেই জানেন যে আমাদের ক্লার্কশিপ, আমাদের মিসলেনিয়াসের একটি ব্যাচ মেন সেট চলছে এবং সেটি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। যারা যারা অ্যাডমিশন নিতে চান তারা প্রত্যেকেই মিসলেনিয়াস মেন্স ব্যাচে তাড়াতাড়ি জয়েন করুন। আমরা কপি চেক করে দিচ্ছি আপনাদের। তাছাড়াও ক্লাসেস হচ্ছে, রেকর্ডেড ক্লাসেস থাকছে। আর অনেকেরই ডিমান্ড ছিল যে ক্লার্কশিপের একটা ব্যাচ স্টার্ট করতে হবে, তো আগামী সপ্তাহ থেকে আমরা ক্লার্কশিপেরও ব্যাচ স্টার্ট করেছি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ক্লার্কশিপের ব্যাচেও আসতে পারেন। অ্যান্ড সেখানেও আমরা কপি চেকিংয়ের ব্যবস্থা এবং ইভলিউশন করা হচ্ছে, মানে যেটা আপনার রাইটিং পোর্শনে স্পেশালি যে জিনিসটা আপনারা আমাদের লিখে পাঠাচ্ছেন সেটা প্রেসি হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, রিপোর্ট হতে পারে, সেটা আমরা আপনাকে ডিটেল একটা অ্যানালিসিস করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো নেক্সট আমরা আমাদের ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা বেসিক্যালি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের জন্য। ইংলিশ রিপোর্ট রাইটিং মিসলেনিয়াস মেন্স অ্যান্ড আসন্ন ক্লার্কশিপ মেন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের সেকেন্ড রিপোর্ট। ফার্স্ট আমরা একটা রিপোর্ট করেছিলাম অপারেশন সিন্দুরের ওপর, অ্যান্ড এটা আমরা একটা স্ট্যাম্পিডের একটা মডেল নিয়েছি। মানে আমার ক্লাসের বা আমার লেকচারের অর্থ এটাই যে এরকম রিলেটেড যদি কোনো রিপোর্টস আসে, কারণ আমরা কন্টেম্পোরারি বা সাম্প্রতিক সময় দেখেছি যে স্ট্যাম্পেডের অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন ব্যাঙ্গালোরে RCBর একটা ঘটনা ঘটেছে স্ট্যাম্পিডের, যেখানে 11 জনের প্রাণহানি হয়েছে। তাছাড়াও খুব রিসেন্টলি লাস্ট উইকেই পুরীর রথযাত্রাতে একটা স্ট্যাম্পিডের ঘটনা ঘটে, যেখানে হচ্ছে রথের দুদিন পরে, যেখানে পুরীতে এই ঘটনাটি হয়েছে। আর আমাদের এই বছরের শুরুতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও একটি স্ট্যাম্পিডের ঘটনা হয়। রেলওয়ে স্টেশনেও, দিল্লি রেলওয়ে স্টেশনেও একটি স্ট্যাম্পিডের ঘটনা হয়েছিল, যেটা কুম্ভ মেলা রিলেটেডই ছিল। মানে ট্রেনটা অ্যাকচুয়ালি কুম্ভ মেলার জন্য ছিল যখন ওই স্ট্যাম্পিডটা হয়। যেহেতু পরপর এত কিছু হচ্ছে স্ট্যাম্পিড রিলেটেড, তো এটা একটা ইম্পর্টেন্ট রিপোর্ট হতে পারে নিউজ পেপারের অ্যাঙ্গেল থেকে, মানে নিউজ পেপার রিপোর্ট হিসেবে। সো এটার একটা মডেল আমি করিয়ে দিচ্ছি, যাতে এনি টাইপ অফ স্ট্যাম্পেড রিপোর্ট যদি এসে থাকে তাহলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যেই মোটামুটি সেটাকে লিখতে পারেন। মোটামুটি কি পয়েন্টস লিখবেন সেই পয়েন্টসগুলো আমরা ডিসকাস করব, যার ওপর আপনার রিপোর্টটা বিল্ড আপ হবে সেই পয়েন্টসগুলো আমরা কিন্তু ডিসকাস করব। তাছাড়াও স্ট্যাম্পিড বা এরকম ধরনের রিপোর্ট যেখানে একটা জিনিসকে আমরা রেপিটেটিভলি বলতে হয়, সেটা আমরা ডিসকাস করব ইন দ্য ডিউ কোর্স। সেগুলোর কিছু আমি যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ডস। ঠিক আছে, মানে একটা ওয়ার্ডকেই সিমিলার মিনিংয়ের ভার্বসকে ইউজ করা, সেগুলোকেই যাতে আপনার কথাটা রেপিটেটিভ না হয়ে যায়, একই ভার্বের বারবার ব্যবহার না করে সেই ভার্বসগুলোকে একটা সিনোনিমস দিয়ে রিপ্লেস করা, সেগুলোও আমরা ডিসকাস করব। তো ফার্স্ট রিপোর্টটা স্টার্ট করি। আমি ফার্স্টেই বলেছি যে যে কোনো রিপোর্ট রাইটিংয়ে হেডিং একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। মানে এক্সামিনার অ্যাট্রাক্টেড হয় কিন্তু হেডিং দিয়ে, আর স্পেশালি এইরকম একটা পরীক্ষা যেখানে আমাকে অনেকটা মার্কস থাকে রিপোর্ট রাইটিংয়ে, সেখানে কিন্তু আলাদা করে রিপোর্ট এবং ফরম্যাট এই দুটোর জন্য কিন্তু মার্কস থেকেই থাকে। সেই ক্ষেত্রে আমি বলি যে রিপোর্টের যে টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইটেলের ওপর একটা আলাদা মার্কস থাকে, ফরম্যাটের ওপর একটা আলাদা মার্কস থাকে। টাইটেলটা খুব অ্যাট্রাক্টিভ হবে, যাতে একটা এক্সামিনার পড়েই খুব ক্লিয়ার একটা আইডিয়া পাবে যে কিসের ওপর রিপোর্টটা, অ্যান্ড সে অ্যাট্রাক্টেড হবে রিপোর্টটার ওপর যে আচ্ছা কী লিখেছে বা হোয়াট ইজ ডিফারেন্ট, এরকম একটা ফিলিং থাকবে। অথচ খুব ছোট্ট হবে, মানে টাইটেল শুড নট এক্সিড 10 ওয়ার্ডস। আমাদের তো রিপোর্টে ওয়ার্ড লিমিট থাকে,
পিএসসির যে কোনো পরীক্ষাতেই রিপোর্টের ওয়ার্ড লিমিট থাকে, যদি ওয়ার্ড লিমিটটা বেড়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়। আর সেই জন্যেই আমি ছোট্ট ছোট্ট রিপোর্ট এই প্রত্যেকটি সেশনেই প্রিপেয়ার করে দেবো, সো দ্যাট আমাদের ওয়ার্ড লিমিট শুট আপ না করে যায়, আমরা প্রেসক্রাইব ওয়ার্ড লিমিটের মধ্যেই একটা কম্প্যাক্ট সুন্দর রিপোর্ট লিখতে পারি। তো ফার্স্টেই আমি বলছি, আমার টাইটেলটা হচ্ছে মাহাকুম্ভ স্ট্যাম্পিড, ফেথ ক্রাশড বাই ফিট। ফেথ কারণ বিকজ এটা একটা রিলিজিয়াস গ্যাদারিং ছিল, একটা রিলিজিয়াস কংগ্লোমারেশন ছিল যেখানে হচ্ছে আর স্ট্যাম্পিড ইজ ডিরেক্টলি কানেক্টেড টু ফিট, মানে স্ট্যাম্পিড মানে হচ্ছে পদপৃষ্ট হয়ে মৃত্যু। তো সেই জন্যে আমি লিখেছি যে ফেথ ক্রাশড বাই ফিট। So I found it like it is going with the topic and it is also going with the mayhem that was created. mayhem কথাটার অর্থ হচ্ছে যে রাক্সাক বা যে তছনছটা হয়, যে কোনো একটা ইনসিডেন্ট বা একটা ট্র্যাজেডির পর সেই জায়গাটা তছনছ হয়ে যায় বা সেই জায়গার যে লুকটা থাকে সেটাকে আমরা ইংলিশে mayhem বলেও ডেসক্রাইব করতে পারি। তো সেই জন্য আমি এই টাইটেলটা সিলেক্ট করেছি। কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে আপনারা অন্য কোনো টাইটেল সিলেক্ট করেছেন কি না। অনেক সময় আপনি মানে এর সাথে আপনি ইনজিওর্ড বা ডেটও লিখে দিতে পারেন, যে ফিট ক্রাশড বাই ফেথ যেমন আমি লিখেছি, আপনি সিম্পলিফাইড করে এটাও লিখতে পারেন মাহাকুম্ভ স্ট্যাম্পেড কিলিং 40 পিপল বা ডেথ অ্যান্ড ডিক্রিজড ডিসিজেস ডেথ যে রেশিওটা আছে সেটাও লিখতে পারেন, দ্যাট ক্যান অলসো বি আ ওয়ে। নেক্সট হচ্ছে আমরা ডিসকাস করব রিপোর্টের ফরম্যাট নিয়ে। ফরম্যাটে ফার্স্টে থাকবে বাই এ স্টাফ রিপোর্টার, ভেরি সিম্পল, পিএসসি নাম দেওয়া পছন্দ করে না, তাই জন্যই বাই এ স্টাফ রিপোর্টার লেখা। আর যেহেতু এটা আমরা জিকেতে জানি যে প্রয়াগরাজ বা এলাহাবাদেই কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা আফটার 144 ইয়ার্স হয়েছে, সেহেতু মহাকুম্ভের কথাটা যদি আমি প্রয়াগরাজ দিয়ে স্টার্ট করি, সো ইট উইল নট ক্রিয়েট আ প্রবলেম। মানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা তো নাম দিই না, সেক্ষেত্রে আমরা জায়গার নামও কি এবিসি দিয়ে দেব? সেটা না দিলেও চলবে, কারণ কি আমরা প্রত্যেকেই জানি যে কুম্ভ একটা বড় ইনসিডেন্ট, যেটা হচ্ছে প্রয়াগরাজেই হয়। কুম্ভ মহাকুম্ভ বা এই মেলাটা প্রয়াগরাজেই হয় এলাহাবাদে, সো ইট ইজ নট আ প্রবলেম, ঠিক আছে। তো দেখবেন আমি মোটামুটি 200 ওয়ার্ডস থাকে হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংয়ে, সেখানে আমি যেটা করি বা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে 30 আর কনক্লুশনে 40, এইটার মধ্যে নিজের লেখাটাকে বেঁধে রাখার। আপনি দেখবেন যে আমার লেখাতেও সিমিলার একটা ছাপ আছে, আর বাকিটা বডিতে দেওয়ার জন্য, কারণ কি অতিরিক্ত বড় লেখার কোনো দরকার নেই, আমার লেখাটাও 205 থেকে 7 ওয়ার্ডের মধ্যেই হয়ে গেছে। তো আমি যেভাবে স্টার্ট করেছি সেটা একটু লক্ষ্য করুন আপনারা। ফার্স্টে তো ডেট এবং প্লেসটা দেওয়া আছে। 70-year-old Anita Devi mourns the death of her husband. The elderly couple had come to the pious city of Prayagraj to take a holy dip at the Triveni Sangam on the eve of Moni Amavasya. সো ফার্স্ট যে প্যারাটা হবে সেখানে আমরা লিখব যে কবে নাগাদ এই ইভেন্টটা হয়েছিল, কোথায় এই ইভেন্টটা হয়েছিল। সম্ভবত এই দুটো পয়েন্টকে আমরা খুব ভালোভাবে আমাদের ফার্স্টে ইন্ট্রোডাকশনে কভার করব। তো আমি এটাকে একটু ডিফারেন্টলি স্টার্ট করেছি, মানে নর্মাল রিপোর্টের মতো স্টার্ট করিনি। আমি একটা দুঃখের কাহিনী, মানে একজনের কথা লিখি, যিনি অনিতা দেবী, অ্যান্ড শি ইজ মোর্নিং দ্য ডেথ অফ হার হাজব্যান্ড। তো ওয়াই শি ইজ মোর্নিং দ্য ডেথ অফ হার হাজব্যান্ড and why the elderly couple visited the city of Prayagraj. তো immediate next লাইনটা আপনি দেখুন, the elderly couple had come to the pious city of Prayagraj. See, pious মানে হচ্ছে পবিত্র, পয়াসটাকে আমি সেক্রেডও করতে পারি, সেক্রেড সিটিও করতে পারি, বাট সিন্স সেক্রেড ইজ নট ইউজড বাই, মানে সেক্রেড অনেকবারই ইউজ করা হয় বা সেক্রেড খুব কমন, সেহেতু আমি সেক্রেডটাকে বাঁচিয়ে রাখছি। যেহেতু এটা আমার ইন্ট্রোডাকশন, আমার এটাই লক্ষ্য হবে যে আমার ইন্ট্রোডাকশনটা কতটা অ্যাট্রাক্টিভ হয়, সো আমি পয়াস ইউজ করেছি। পয়াস সিটি অফ প্রয়াগরাজ টু টেক আ হোলি ডিপ, হোলি ডিপ মানে স্নান করা। এটা গঙ্গাসাগরেও আপনি হোলি ডিপ দিতে পারেন, যে কোনো ধার্মিক জায়গা যেখানে আমার চান করা ডিপেন্ড করে সেখানেই কিন্তু আমি হোলি ডিপ কথাটা ব্যবহার করতে পারি। ত্রিবেণী সঙ্গম মানে এক্স্যাক্ট লোকেশনটা, প্রয়াগরাজের কোন জায়গাটায় এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমার ইন্ট্রোডাকশনেই চলে এসছে। অ্যান্ড অন দ্য ইভ অফ মনি অমাবস্যা, এটা কিন্তু আমার টাইমটা বা ইভেন্টটা কখন হয়েছে সেটাকে ক্লিয়ারলি ডিমার্কেট করছে। তো
তো আমি কিন্তু আমার সমস্তগুলো পয়েন্টই কভার করছি আমার ইন্ট্রোডাকশনে উইথ আ ভেরি ফাইন টিউন অফ ইংলিশ, মানে প্রত্যেকটা ওয়ার্ডস যেগুলোকে খুব ছোট্ট ছোট্টভাবে ইউজ করা, প্রত্যেকটা সিগনিফিকেন্টলি ইউজ করা ওয়ার্ডসকে আমি দিচ্ছি। নেক্সট আমি যাইব আমার বডিতে। As the devotees from length and breadth of the country traveled to the city for the last couple of days to dip in the holy waters, the couple found it a battle to navigate the ghats, negotiating with the sea of humans. See, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কানেক্ট করা হয়েছে কমা দিয়ে, বাট ইচ সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি ক্যারিজ ইটস ওন সিগনিফিকেন্স। ফার্স্ট, যে কোনো স্ট্যাম্পিডের কারণই হচ্ছে ওভার ক্রাউডিং। আপনারা 2-3টে স্ট্যাম্পিডের রিপোর্ট সাথে সাথে আমি রেফার করব, সেটা হচ্ছে আরসিবি স্ট্যাম্পিড অ্যান্ড জগন্নাথ টেম্পল স্ট্যাম্পিড, টাইমস অফ ইন্ডিয়ার খুব ভালো রিপোর্টস আছে। সো সেখানে কিন্তু প্রত্যেকটা স্ট্যাম্পিডের কারণই কিন্তু একটা ছোট্ট জায়গায় অনেক সংখ্যক লোকজন জড়ো হয়ে যাচ্ছে এবং অনেক কম সময়তে, সেটা কিন্তু রিজন। তো আমি কিন্তু নেক্সট প্যারাতে রিজনটা লিখতে যাচ্ছি, তো সেটার জন্য আমি একটা প্রিলিউড তৈরি করছি, মানে নট জাম্পিং, মানে আমি কিন্তু ফার্স্টে লিখেছিলাম যে কি হয়েছে, নেক্সট আমি লিখছি কেন হয়েছে। এবার কেন হয়েছে লেখার আগে আমি একটা প্রিলিউড তৈরি করেছি কিভাবে, অ্যাজ দ্য ডিভোটিস ফ্রম লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি। লেন্থ অ্যান্ড ব্রেথ মানে হচ্ছে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে দিক বিদিক, বাংলায় আমরা দিক বিদিক বলি। চারিদিক থেকে লোকজন কিন্তু এই সিটিতে এসছে, তার মানে বোঝা যাচ্ছে একটা অনেক লোকের সমাগম হয়েছে। কেন হয়েছে, কমা টু ডিপ ইন দ্য হোলি ওয়াটার্স, প্রত্যেকে এসছে চান করবেন বলেন, প্রত্যেকে এসছে এই মনি অমাবস্যার অসপিশিয়াস অকেশনে চান করবেন বলে, কমা। তাহলে এই যে কথাটা আমি বললাম সেটা আমার আগের ইনসিডেন্ট, মানে অনিতা দেবীর সাথে কি করে লিঙ্ক। দ্য কাপল ফাউন্ড ইট ডিফিকাল্ট টু নেভিগেট দ্য ঘাটস, নেগোশিয়েটিং উইথ দ্য সি অফ হিউম্যানস। সি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু ন্যাভিগেট নর্মালি আমরা ইউজ করি হচ্ছে নাবিক, মানে ন্যাভিগেশন মানে আমরা সির ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে এই ন্যাভিগেশন ভার্বটা ইউজ করা হয়। ন্যাভিগেট দ্য ঘাটস মানে ঘাটে যাওয়ার রাস্তাগুলো এতটাই ভরে গেছে যে তাদের পক্ষে সেখানে যাওয়াটা মুশকিল হচ্ছে। নেগোশিয়েট কথার মানে হচ্ছে যে যখন আমরা একজনকে আরেকজন মানে কি বলবো আমি, নেগোশিয়েটের এক্স্যাক্ট বাংলা হচ্ছে বোঝানো, বোঝানো, মানে আমি ইট ইজ ভেরি ডিফিকাল্ট কে আমি তোমাকে বোঝাচ্ছি বা তুমি একটা কথা বলছো আমি তোমাকে একটা কথা বলছি, দরদাম করছি বা এরকম দরদামে করা, বা ঠিক দরদাম করাকে হেগলিং বলে ইংলিশে। নেগোশিয়েট মানে হচ্ছে কোনো প্রাইসে আসা বা কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ চলছে, দুজন পার্টি দুজনকে বোঝাচ্ছে, সো দ্যাট ইজ নেগোশিয়েটিং। তো সিন্স যেহেতু অনেক ভিড় আছে, সেহেতু ঘাটে পৌঁছতে হলে ওই সাইডের লোকের ভিড় ধাক্কা দিচ্ছে, ওকে পুশ করতে হচ্ছে, তো ব্যাপারটা একটা নেগোশিয়েশন করে করে যেতে হচ্ছে। কার সাথে নেগোশিয়েট করছে, উইথ দ্য সি অফ হিউম্যানস। সি অফ হিউম্যানস কেন ইউজ করা হয়েছে, কারণ প্রচুর লোক, সেই লোক সংখ্যাটাকে আমি বোঝাবার জন্য সি অফ হিউম্যানস ইউজ করছি। তো আমি যদি এই লাইনটা আরেকবার আপনাদের জন্য পড়ে দিই। As devotees from length and breadth of the country traveled to the city for the last couple of days to dip in holy waters, the couple found it a battle to navigate the ghats, negotiating with the sea of humans. So it is very difficult for the couple যে ওই জায়গাটায় সে ট্রাভেল করুক, মানে সে ঘাট অবধি পৌঁছুক। As the crowd swell কথা মানে ফুলে যাওয়া, তো দ্য ক্রাউড কেন লিখেছি, মানে এত লোক এসছে সেটা ফুলে গেছে, ক্রাউডটাকে ফোলার সাথে কম্পেয়ার করা হচ্ছে। দ্য সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনস হাম্বেল অ্যারেঞ্জমেন্ট ওয়েন্ট ফর আ টস। এবার আমি যেটা ফোকাস করছি সেটা হচ্ছে মিসম্যানেজমেন্ট, মানে এই যে আমার একটা এত বড় ইনসিডেন্ট হলো, তো সেখানে কি সরকার বা কোন কর্তৃপক্ষরা দায়, সেটা আমি কিন্তু ডিরেক্টলি কখনো বলবো না যে এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে বা এ হয়েছে, কিন্তু আমার লেখার মধ্যে সেই যে মিস অ্যারেঞ্জমেন্টসগুলো বা ইল অ্যারেঞ্জমেন্টসগুলো ফোকাস হবে। তো আমি কি লিখছি ফার্স্টে, অ্যাজ দ্য ক্রাউড সোয়েল, ক্রাউডটা অনেক এসে গেছে। দ্য সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনস হাম্বেল অ্যারেঞ্জমেন্ট, মানে কুম্ভের জন্য কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ছিল, কিন্তু এত লোক এত কম টাইমে চলে এসছে যে সেটা অতি ক্ষুদ্র হয়ে গেছে। সেই ছোট্টটাকে বোঝাবার জন্য কিন্তু আমি হাম্বলটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছি। ওকে, went for a toss is again a very idiomatic expression, যে অ্যারেঞ্জমেন্টটা সরকারের পক্ষ থেকে করা হয়েছিল সেটা আর কোনো কাজে লাগছে না। নেক্সট,
নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, মানে আমি অলওয়েজ বলি যে আই উইটনেসেসের অ্যাকাউন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্যাম্প কোনো একটা রিপোর্টকে, একটা নিউজ পেপার রিপোর্টে স্পেশালি, সেটাকে একদম মানে কি বলবো, একদম টু অ্যাড লাইফ টু ইট, মানে মনে হবে যেন তুমি ওই পজিশনটায় ছিলে এবং কি হয়েছে সেটা তুমি জানো, সেই জন্যই তুমি ওই আই উইটনেসের কথাটা আনছো। তো আমি কিন্তু অলওয়েজ প্রেফার করি আই উইটনেসের অ্যাকাউন্ট বা এরকম কোনো অ্যাকাউন্টকে অ্যাড করা। তো আমরা কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য, কারণ নাম কিন্তু আই উইটনেস হিসেবে লিখছি না, আমি ফার্স্টে যে নামটা ইউজ করেছি সেটা আপনি XYZ হিসেবেও ইউজ করতে পারেন, বাট টু মেক দ্য রিপোর্ট মোর রিয়েলিস্টিক আমি একটা কাপলের নাম, ফিকটিশিয়াস নাম ইউজ করেছি। ওকে, সো নেক্সট আমি একটা আই উইটনেস অ্যাকাউন্ট অ্যাড করছি। As per eyewitness, the stampede occurred on the early hours of 30 June near VIP Ghats when the devotees broke the barricades and jolted to take a dip on the auspicious Muhurat. এবার আমি এতক্ষণ হোয়াট লেট মানে কি হচ্ছিল, বিল্ড আপগুলো চলছিল, এবার কিন্তু আমি ডিরেক্ট বলছি কখন হয়েছে, কিভাবে হয়েছে, মানে এবার ডিরেক্ট রিজনটা আমি বলছি কি হয়েছে। এটা আমি দিচ্ছি একটা আই উইটনেসের অ্যাকাউন্ট থেকে, কেন অবভিয়াসলি অ্যাজ আ রিপোর্টার আই ওয়াজ নট প্রেজেন্ট ওভার দেয়ার। সো হোয়াট রিপোর্টার্স ডু, তোমরা যদি রিপোর্টিং ফলো করে থাকেন আপনারা, তাহলে আপনারা দেখবেন যে আই উইটনেসের অ্যাকাউন্টকে দেওয়া হয়, যে কোনো স্ট্যান্ডার্ড নিউজ পেপারের রিপোর্টসেও খুব আই উইটনেসের রেকর্ডকে ফলো করা হয়, এবং এই জন্যেই আমি এই যে কথাটা কখন কিভাবে কি হয়েছে সেটা আমি আই উইটনেসের মাধ্যমে বলছি। The stampede occurred on the early hours of 30 January. তো ফার্স্টে আমি কিন্তু ডেটটা খুব ক্লিয়ারলি, নো ইয়েস্টারডে, নো টুডে, নো টুমরো, 30 জানুয়ারিতে স্ট্যাম্পেড হয়েছিল। কোথায়? নিয়ার ভিআইপি ঘাট। আমি এর আগে ত্রিবেণী সঙ্গম বলেছিলাম, এবার আমি আরও স্পেসিফাই করে বলে দিলাম ভিআইপি ঘাটে হয়েছে। when devotees broke the barricade, আমি ব্রোক দ্য ব্যারিকেড করেছি, আপনারা এটাও লিখতে পারেন when the barricades broke off, বা when the crowd swelled breaking the barricades and jolted মানে একটা স্প্রিন্ট নেওয়া, মানে আমার খুব কম জায়গা আছে, আমি ছুট্টে একটা জায়গায় বসার জন্য চলে গেলাম, এটা হচ্ছে জয়েল্টেড ইজ ইট ইজ, মানে যখনই স্ট্যাম্পেড রিলেটেড বা একটা ছোট্ট জায়গায় ভিড় রিলেটেড আমরা কিছু লিখবো, তখন এই ভার্বটা খুব ইউজ হয়, জয়েল্টেড, ঠিক আছে। তো এটাকে একটু মার্ক করে রাখবেন, জয়েল্টেড, হার্লড, তো এগুলো হচ্ছে ভার্বস যেগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, মানে জয়েল্টেড, হার্লড, the these type of verbs can be replaced, মানে you can replace jolted with hurled, that also you can do. Okay, jolted to take a dip on the auspicious muhurat. The incident report next will be your damage reporting. So what are the points? Next will be your damage reporting. The incident reportedly have claimed 30 lives and injuring 60 more. নেক্সট আমি রিপোর্ট করছি কজন আহত অ্যান্ড নিহত। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট রিপোর্টের, মানে যে কোনো ড্যামেজ বা স্ট্যাম্পেডের রিপোর্ট বা যে কোনো ক্যালামিটি, সেটা ফায়ার হতে পারে, স্ট্যাম্পেড হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বড়, সেখানে কিন্তু কজন মারা গেছে, কজন নিহত হয়েছে, কজন আহত হয়েছে, এবং আহত হলে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। কেন? এটা একদম বেসিক জায়গা এবং আমরা একদম ইমিডিয়েট নেক্সটে রিপোর্টিং করছি, তো এই জিনিসটা আমরা ফোকাস করব। সো আমি নেক্সট লাইনে সেটাই করেছি। দ্য সঙ্গম ঘাটস which were dotted with medical assistance every 1.5 kilometers swung in immediate action, saving scores of life. নাও সি, অলওয়েজ একটা চেষ্টা করবে যখন এইরকম রিপোর্ট লেখা হবে, তখন গভর্নমেন্ট বা কাউকে খুব একটা ক্রিটিসাইজ করবে না, জাস্ট পিকচারটা তুলে ধরা। ইউ উইল নট গিভ এনি ওপিনিয়ন when you are writing newspaper report, unlike editorial reports you can give opinion, you can give suggestion, but newspaper reports you cannot give anything, মানে স্ট্রিক্টলি যেটা হয়েছে আমি সেটাই লিখবো। তো আরেকটা জিনিস খেয়াল রাখবে রিপোর্ট রাইটিংয়ের সময়, স্পেশালি এরকম রিপোর্ট কাউকে দোষারোপ করবে না, অলওয়েজ ট্রাই অ্যান্ড হাইলাইট দ্য গুড অ্যাসপেক্টস। তো তুমি ফার্স্টে লিখেছো যে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টস ছিল, এত কিছু ছিল, তো যখন এই ইনসিডেন্টটা হয়ে গেল তখন পুলিশ যে সক্রিয় হয়েছে সেটাও কিন্তু তুমি হাইলাইট করে দিচ্ছ। তো সঙ্গম ঘাটস which were dotted with medical assistance every 1.5 kilometer swung in immediate action, saving scores of lives. Scores again mean many lives. So scores you can say, score basically ব্রিটিশ ইংলিশে 20 মিন করে। ওকে, সো স্কোর্স আমি লার্জ নাম্বারকে বোঝাবার জন্য
ইউজ করেছি, লার্জ নাম্বার অফ লাইফ বাট মেনি লাইভস এরকমও লেখা যেতে পারতো, বাট সিন্স কোর্স বলে এটাকে রিপ্লেস করলে আরও প্যাসেজের মানটা এলিভেট হয়ে যাচ্ছে রিপোর্টে, সেই জন্য আমি স্কোর্স অফ লাইফ ইউজ করেছি। নেক্সট হচ্ছে দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন টু নিয়ার বাই সিভিল হসপিটাল, দ্য স্নান রিজিউমড অ্যাট 2:30 AM। সো আমি বডিতে কি কি কভার করেছি, আমি ইন্ট্রোতে কভার করেছি কবে হয়েছে কোথায় হয়েছে, বডিতে কভার করছি দ্য ইনসিডেন্টস লিডিং টু দ্য স্ট্যাম্পেড অ্যান্ড ডিটেল শর্ট বাট ভেরি ডিটেল অ্যাকাউন্ট অফ হোয়াট লেড টু দ্য স্ট্যাম্পেডের সময় কি হয়েছিল, নেক্সট কজন মারা গেছেন, কি অ্যাকশন নেওয়া হয়েছিল এবং আবার কি নর্মাল লাইফে ফেরত চলে গেছে। এইটা হচ্ছে আমার বডি। কনক্লুশনে থাকবে আমার কোনো ক্ষতিপূরণ ঘোষণা হয়েছিল কি না, হোয়াট লেসেন্স উই হ্যাভ লার্ন অ্যান্ড হোয়াট বেটার কুড হ্যাভ বিন ডান। মানে এই বেটার কুড হ্যাভ বিন ডান ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ওয়েন ইউ রাইট, বিকজ আমি অপারেশন সিন্দুর যখন করিয়েছিলাম তখন বলেছিলাম হাউ ইজ মাই প্যারাগ্রাফ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেরকম কি করলে এই জিনিসটা প্রিভেন্ট করা যেত, সেটা যদি তুমি ছোট্ট লাইনে হাইলাইট করে দাও, যদিও এটা ওপিনিয়ন বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মানে আমি অলওয়েজ বলবো এই জিনিসগুলো ওপিনিয়ন, কিন্তু এই ওপিনিয়নগুলো তুমি নিজে অ্যাজ আ রিপোর্টার লিখছো না, ইউ উইল সে অ্যাজ পার এক্সপার্টস বা অ্যাজ পার টপ বিউরোক্র্যাটস, মানে এটা তুমি ইউ আর পুটিং ওয়ার্ড ইন সামওয়ানস মাউথ, এটা তুমি কারোর মুখে বসে এই কথাটা বলবে, বাট এই পয়েন্টটা কভার্ড আপ থাকবে। সো this one very line will increase your marks many folds. So this is the catch and this is the way of increasing marks in English. অনেকেই বলে যে রাইটিংয়ে আমরা অনেক কিছু লিখি একটু মার্কস পাই না, এই সমস্ত দেখো ইন্ট্রোডাকশন বডি প্রত্যেকেই লিখবে, সমস্ত কিছু কভার হবে, বাট এই যে পার্টটা লাস্ট পার্টটা অপারেশন সিন্দুরেও আমি বলেছিলাম, এখানেও বলছি, what is different, how is it different from the, how is your report different from the others, is your conclusion, how well you conclude, what different angles you put onto it। এটা তো সবাই লিখবে, কিন্তু তুমি কোন অ্যাঙ্গেলে ভাবছো সেটা কিন্তু সবসময় তোমার লেখাটাকে আলাদা করে দেবে। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, আমার কনক্লুশনটা আই টেল এভরিবডি টু লুক ইনটু ইট। Uttar Pradesh government has announced for compensation worth 25 lakh for death and 10 for the injured. So this is compensation. Next, better preparedness, more deployment of police personnel, online booking slots could have averted the incidents as per experts. See, আমি কিন্তু বললাম কি করলে এটা প্রিভেন্ট হতো, বাট আমি নিজে বলছি না, একজন এক্সপার্টকে দিয়ে বলছি। দ্যাট ইজ যে বেটার প্রিপেয়ারনেস, আমাদের আরও প্রিপেয়ার্ড হওয়ার কথা ছিল, যে এরকম একটা জিনিস এক্সপেক্ট করারই কথা, কারণ যে আন্দাজে প্রচার হচ্ছিল বা যে আন্দাজে জিনিস, মানে যে আন্দাজে আমরা ভিড় এক্সপেক্ট করি সেরকমই ভিড় হচ্ছিল। সিমিলারলি আরসিবির ক্ষেত্রে যেমন মোর ডিপ্লয়মেন্ট অফ পুলিশ পার্সোনাল, যে ইনসিডেন্টটা হয় সেখানে পুলিশের কাছে কোনো রুট ম্যাপ ছিল না আরসিবি কোথায় কখন যাবে, তো সেটা প্রিপেয়ারনেসের মধ্যে ইনক্লুড করে, পুলিশ পার্সোনালের সাফিসিয়েন্ট ডিপ্লয়মেন্ট হলে এটা অ্যাভয়েড হতো। আর অনলাইন বুকিং স্লট, এটা একটা খুব ভালো সলিউশন, মানে এরকম ক্ষেত্রে যে আমার ফ্রি অফ কস্টই হলো, বা তুমি একটা নমিনাল চার্জ দিলে যেটা হয়তো ফেরত চলে যাবে আবার তোমার অ্যাকাউন্টে, কিন্তু একটা বুকিং স্লট যদি অনলাইনে অ্যাভেলেবেল করে দেওয়া যেত, তাহলে পুলিশের কাছে বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা এস্টিমেট থেকে যেত যে এতজন মানুষ অ্যাটেন্ড করবে এই টাইমে বা এই সময়, তো সেইভাবে এই সিচুয়েশনটাকে আমরা অ্যাটলিস্ট কিছুটা প্রিপেয়ার থাকতে পারতাম। তো এই জিনিসগুলো আমি হাইলাইট করেছি, যেটা আমার মনে হয়েছে যে একটা স্ট্যাম্পিডকে প্রিভেন্ট করার জন্য করা যেতেই পারতো। নেক্সট কনক্লুশন উইল বি অন আ ভেরি নিউট্রাল নোট, যেখানে ইউ উইল থ্রো আ কোয়েশ্চেন টু দি অডিয়েন্স লাইক what could have been done better. So আমি কোয়েশ্চেনই দিয়েছি, the question of crowd management looms large on the ghats. So this is how I have concluded my paragraph. And স্ট্যাম্পিড লেখার জন্য কী কী পয়েন্টস থাকবে সেটা আমি আরেকবার ডিসকাস করে দিই। পয়েন্টস থাকবে কোথায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে, কি ইনসিডেন্ট, এই কোথায় কবে কখন এই তিনটে ইন্ট্রোডাকশনে যাবে, বডিতে কি ইনসিডেন্ট, হোয়াট লেড টু দ্য স্ট্যাম্পেড, প্রিলিউড, ভেরি ব্রিফ অ্যাকাউন্ট কি হয়েছে, তারপর রেস্কিউ অপারেশনস কীভাবে হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে ইনজিওর্ডদের, কজন ইনজিওর্ড হয়েছেন, কজন মারা গেছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, রেস্কিউ অপারেশনস কীভাবে স্টার্ট হয়েছে, এটা আমার বডিতে থাকবে।
নেক্সট কনক্লুশনে থাকবে আমার কোনো কম্পেনসেশন হয়েছে কিনা, কোনো এনকোয়ারি বসেছে কিনা, কোনো প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার কেউ এসে ভিজিট করে গেছে কিনা, আর কি করলে এটাকে প্রিভেন্ট করা যেত। যেহেতু একদম ভোরবেলা হয়েছে ইনসিডেন্টটা, আর আমি 30 তারিখই সকালবেলা রিপোর্ট করছি, সেহেতু আমি কোনো মন্ত্রীর আসার কথা লিখিনি। এটাই যদি 2 দিন পরে রিপোর্ট হতো তাহলে কিন্তু আমরা লিখতাম যে কোনো মন্ত্রী বা কেউ এসছেন, সে জায়গাটা ঘুরে গেছেন, পরিদর্শন করে গেছেন, দ্যাট কুড হ্যাভ বিন রিটেন। সো এটা হচ্ছে আমাদের রিপোর্ট। আশা করি এই রিপোর্টটা আপনাদের হেল্প করবে আগামী পরীক্ষাগুলোতে, আর এরকম রিপোর্টের সিরিজ তো আমরা বানাবো। তাছাড়াও আপনাদের যদি আরও কোনো রিপোর্টের রিকোয়ারমেন্ট থেকে থাকে, কোনো টপিকস নিয়ে ভিডিও চান আপনারা, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনারা রেগুলার আপডেটস পাবেন আমাদের ভিডিওসগুলোর ব্যাপারে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক তো করবেনই, ঠিক আছে।